ভাঙড়ে খালে পড়ল গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা এবং ঘটনার পর পলাতক গাড়ির চালক। ভাঙড়ে খালে পড়ে গেল একটি গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা, এমনটাই জানা যাচ্ছে। দেখছেন সেই ছবি। কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। কল্যাণ, কিভাবে খালে পড়ে গেল এই গাড়ি? একেবারেই জুনেলা, জানিয়ে রাখি, সাত সকালে যখন ওই চার চাকা গাড়িটি কলকাতার দিকে অর্থাৎ নিউ টাউনের দিক থেকে যখন ভাঙড়ের দিকে আসছিল, সেই সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু খালে পড়ে যায়। স্থানীয় যে সমস্ত বাসিন্দা রয়েছে তারা কিন্তু জানায় যে গাড়িটি দ্রুত গতিতে আসছিল। অন্য আরো যে সমস্ত বাসিন্দা রয়েছে তারা কিন্তু সন্দেহ করছে যে ভোর রাত যেহেতু গাড়িটি চালিয়ে আসছিল চালক বলে তারা জানতে পারছে। তারপরে কিন্তু ঘুম লেগে গিয়েছিল, ঘুম এসে গিয়েছিল, সেই জন্যই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালি পড়ে গেছে। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু ঘটনাস্থলে আসে, এসে গাড়িটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। হাতির হানায় এক প্রৌঢ়ের মৃত। মেডেলির দক্ষিণ ধূপজোড়া ডাউয়াতুলি এলাকায় হাতির হানা। এই ঘটনায় মারা গিয়েছেন একজন প্রৌঢ়। মেডেলির দক্ষিণ ধূপজোড়া ডাউয়াতুলি এলাকায় হাতির হানা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রকি, আরো বিস্তারিত বলবে। রকি, জোনালা, দেখো, হাতির তাণ্ডব কিন্তু ফরেস্ট লাগোয়া এলাকায় দিন দিন বেড়েই চলছে, এমনটা কিন্তু দাবি এলাকার বাসিন্দাদের। মেট্রো ব্লকের অন্তর্গত দক্ষিণ ধূপজোড়া এলাকায় এই দিন এক পৌর রাতের বেলায় কিন্তু শোধ কর্ম করতে বাড়ি থেকে বেরোন এবং অন্ধকার থাকাকালীন কিন্তু তিনি বুঝতে পারেন না এবং সেই সময় পার্শ্ববর্তী যে গরুমারা জঙ্গল রয়েছে সেখান থেকে একটি দলছুট দাঁতাল হাতি সেখানে চলে আসে এবং সেই পৌর কিন্তু হাতির সামনে পড়লে সেই হাতি সুরে তুলে সেই পৌরকে আছাড় মারে এবং গুরুতর আহত অবস্থায় সেই দীর্ঘক্ষণ সেখানে পড়ে থাকার পর কিন্তু তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে বাড়ির মানুষ সেখানে যায় এবং খবর দেওয়া হয় থানায় এবং বনকর্মীরা সেখানে এসে কিন্তু সেই পৌরের দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বারবার এভাবে লোকালয়ে হাতি চলে আসায় কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে এলাকার বাসিন্দা। তারা দাবি জানিয়েছে সেই এলাকায় যেন পথবাতির ব্যবস্থা করা হয়। আর এই বিষয়ে কিন্তু প্রশাসন তরফ থেকে জানানো হয়েছে আইন মেনে যে সকল অনুদান বা ক্ষতিপূরণ রয়েছে তা পাবেন সেই বাড়ি যে ভারপ্রাপ্ত রয়েছেন তাদের হাতে তুলে দেওয়া হবে আইনি পথ মেনেই। বেশ, জোনেলা, ধন্যবাদ।